আদালতে তার পুনরায় এই 4 দিন রিমান্ড প্রার্থনার সপক্ষে রাষ্ট্রপক্ষে আমাদের যুক্তি উপস্থাপন করে বলেছি যে তার কাছ থেকে 2 দফায় রিমান্ডে অনেকগুলা তথ্য এসেছে। সেই তথ্যগুলা সম্পূর্ণ হয় নাই, আংশিক তথ্য তিনি প্রদান করার কারণে তথ্যগুলা পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাইয়ের জন্য, সম্পূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। তার এই মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং আসামির দেওয়া তথ্য যাচাই বাছাই অন্তে দেখা যাচ্ছে যে 2007 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই সময়ের অনেকগুলা বাংলাদেশের গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড, গুম, খুন এবং রাষ্ট্রীয় অনেক অনিয়ম বিশৃঙ্খলার সাথে ডিজিএফআই-এর সাবেক এই প্রধানের সম্পৃক্ততা রয়েছে। সেই মামলাগুলোর তথ্য উদ্ঘাটনের জন্য অন্যান্য কোনো মামলার সাথে তার সত্যিকার অর্থের সম্পৃক্ততা কি, সর্বোপরি ন্যায় বিচারের জন্য সাবেক এই ডিজিএফআই প্রধানকে আমরা রাষ্ট্রপক্ষে 4 দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে উভয় পক্ষের শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে সাবেক ডিজিএফআই কর্মকর্তা জনাব শেখ মামুন খালেদ সাহেবকে 3 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। আপনারা দেখেছেন যে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে বিশেষ করে মিরপুর থানার যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, ইতিমধ্যে ওনাকে প্রথম 5 দিন, দ্বিতীয় দফায় 6 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে। আবারও আজকে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আমার মনে হয় এই মামলায় বিশেষ করে কোনো আসামিকে, যারা এজাহারভুক্ত আসামি, তাদেরকেও 3 দিনের বেশি রিমান্ড দেওয়া হয়নি। কিন্তু আমার এজাহারের বাইরে বাদী আমাকে সন্দেহ করেন এই মামলায়। সেই মামলায় আমাকে বিশেষ করে 11 দিন আর আজকে 3 দিন, অর্থাৎ 14 দিন আজকে রিমান্ডে নেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী। আমি মনে করি যে আমি ডিজিএফের প্রধান ছিলাম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন শেখ খালেদ, বিশেষ করে ডিজিএফের প্রধান ছিলাম আমি 11 থেকে 13 সাল পর্যন্ত। তার পরবর্তীতে 2021 সালে আমি সেনাবাহিনী থেকে রিটায়ার করেছি। তার পরবর্তীতে আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত। কিন্তু আজকের যে ঘটনার সাথে সম্পৃক্ত দেখানো হয়েছে, এই ঘটনার সাথে কোনো ক্রমেই আজকের যে আসামি সম্পৃক্ত না, এমনকি আজকের যে বাদীকেও এই বিশেষ করে আজকের আসামি চিনে না, এবং যিনি ভিকটিম মারা গিয়েছেন তাকে পর্যন্ত চিনে না। আপনারা দেখেছেন যে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে বিশেষ করে মিরপুর থানার যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, ইতিমধ্যে ওনাকে প্রথম 5 দিন, দ্বিতীয় দফায় 6 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে। আবারও আজকে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আমার মনে হয় এই মামলায় বিশেষ করে কোনো আসামিকে, যারা এজাহারভুক্ত আসামি, তাদেরকেও 3 দিনের বেশি রিমান্ড দেওয়া হয়নি। কিন্তু আমার এজাহারের বাইরে বাদী আমাকে সন্দেহ করেন এই মামলায়। সেই মামলায় আমাকে বিশেষ করে 11 দিন আর আজকে 3 দিন, অর্থাৎ 14 দিন আজকে রিমান্ডে নেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী। আমি মনে করি যে আমি ডিজিএফের প্রধান ছিলাম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন শেখ খালেদ, বিশেষ করে ডিজিএফের প্রধান ছিলাম আমি 11 থেকে 13 সাল পর্যন্ত। তার পরবর্তীতে 2021 সালে আমি সেনাবাহিনী থেকে রিটায়ার করেছি। তার পরবর্তীতে আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত। কিন্তু আজকের যে ঘটনার সাথে সম্পৃক্ত দেখানো হয়েছে, এই ঘটনার সাথে কোনো ক্রমেই আজকের যে আসামি সম্পৃক্ত না, এমনকি আজকের যে বাদীকেও এই বিশেষ করে আজকের আসামি চিনে না, এবং যিনি ভিকটিম মারা গিয়েছেন তাকে পর্যন্ত চিনে না। আর এই যে আজকে একের পর এক রিমান্ডে নেওয়া হচ্ছে, বিশেষ করে এটা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমি মনে করি। সুতরাং আজকের যে আদেশ হয়েছে, আদেশটি যথাযথ আদেশ হয়নি বলে আমরা মনে করি। এই আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি উচ্চ আদালতে আমাদের আদেশটি পূর্ণ বিবেচনা করবে, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায়